নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধনকথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নতুন ধরনের একটি সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে। আজ আমরা বানিয়েছি ভেজ মাঞ্চুরিয়ান। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কথা না বাড়িয়ে দেখে ফেলি আমরা রান্নাটি কিভাবে করেছি। তো দেখো, প্রথমেই কয়েকটা সবজি আমি কেটে নিচ্ছি। তো কিভাবে সবজিগুলো কাটছি সেগুলো সব দেখিয়ে দেবো। প্রথমেই কেটে নিচ্ছি গাজর, খুব ছোট্ট ছোট্ট করে এভাবে কেটে নিচ্ছি। এরপর দেখো বিন কাটছি খুব ছোট ছোট করে। নিয়েছি অল্প একটু ফুলকপি, তো ফুলকপিগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটু বাঁধাকপি, তো 4 ভাগের 1 ভাগ এভাবে ঘষে নিচ্ছি গ্রেটারেতে। আর নিয়েছি 2টি কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কেটে নেব। তোমরা দুটোর জায়গায় 4টে 6টাও নিতে পারো। আর অল্প একটু আদা খোসা ছাড়িয়ে নিয়েছি, তো আদাটাকেও এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সবজিগুলো আমি কিভাবে কেটেছি প্রত্যেকটা সবজি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়। আর নিয়েছি 2 কোয়া মতো রসুন, তো রসুনটার খোসা ছাড়িয়ে রসুনটাও ছোট ছোট করে এভাবে কুচি কুচি করে নেব। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব সহজ রেসিপি। আর লাগবে একটি ক্যাপসিকাম, তো ক্যাপসিকামটা একটু সাইজ বড় রাখতে হবে, তো দেখে নাও। আর লাগছে পেঁয়াজ, তো পেঁয়াজটাও একটু বড় সাইজ করে কেটে নেব। তো দেখে নাও কিভাবে কাটছি, তো দেখে নাও। এরপর একটা মিক্সি কন্টেনার নিয়ে নিয়েছি, তো এতক্ষণ ধরে সব যে সবজিগুলো কাটলাম সব ওই কন্টেনারের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তো এই সবজিগুলো দিয়ে একটা মিক্সচার বানাতে হবে। তো দেখো সব সবজি নেওয়া হয়ে গেছে। এবার মিক্সি মেশিনে একবার বসিয়ে দিয়ে এটা একবার ঘুরিয়ে নেব। তো দেখো একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। একটি কাচের পাত্রে আমি মিক্সচারটা নিয়ে নিচ্ছি। এরপর দেখতে থাকো এতে কি কি মশলা দিচ্ছি। তো দেব 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, লবণ। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে ওই সবজির মিক্সচারটা। আর দিচ্ছি অল্প একটু ধনেপাতা, এভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে একটু মিক্স করে নিয়ে ছোট্ট ছোট্ট করে মাঞ্চুরিয়ান বল বানিয়ে নেব। তো আমার মিক্স করা হয়ে গেছে। আর দেখো বলগুলো ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল এসে গেলে বলগুলো এক এক করে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। তো যেহেতু মাঞ্চুরিয়ান বলগুলো ভাজবো তাই তেল একটু বেশি নিতে হয়েছে, রান্নার সময় তেলটা কমিয়ে নেব। তো এভাবে সাবধানে এপিটোপিট উল্টে বলগুলো ভেজে নেব। তো বলগুলো শুধু মুখে খেতে গরম গরম দারুণ খেতে লাগে, খুব ভালো খেতে লাগে, পকোড়ার মতন। তোমরা শুধু মুখেও খেয়ে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগে। তো মশলার ভাগগুলো যেমন দেখিয়েছি তেমনই দেবে, না হলে বল শক্ত হয়ে যাবে। তো সব বল ভাজা হয়ে গেলে দেখো তেল কমিয়ে নিয়েছি, ক্যাপসিকামগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এভাবে চাপা দিয়ে দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা লালচে লালচে হয়ে আসলে রসুন কুচি ওর মধ্যে যোগ করে দেব। তো দেখো রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি 2 চামচ দেব। আর 3 রকমের সস লাগবে, তো দেখে নাও। চিলি সস, ডার্ক সোয়া সস আর টমেটো সস। তো পরিমাণগুলো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই 3টে সস এই রান্নাটায় লাগে। তো দেখো ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে নিতে হবে। তো বেশ খানিকক্ষণ ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নেব।
মশলাটা একটু কষে নেব। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার আর জলের একটা মিক্সচার বানিয়েছি, তো সেটা এবার কড়াইতে দিয়ে দেব। 1 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে এই মিক্সচারটা আমি বানিয়েছি, তো কড়াইতে দিয়ে দিলাম। তো এটা একটু ভালোভাবে ঘেঁটে নেব। তো এবার অল্প অল্প জল যোগ করতে থাকবো, অল্প অল্প জল যোগ করব আর ভালোভাবে নাড়তে থাকবো। নুন, মিষ্টি, ঝাল এগুলো চেখে দেখে নিতে হবে। তো দেখো অল্প অল্প জল যোগ করে নেড়ে যেতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে। তো দেখো একটা গ্রেভি মতো তৈরি হয়ে গেছে। তো বেশ খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব, ঘেঁটে নেব। তো এবার ওই মাঞ্চুরিয়ান বলগুলো গ্রেভির মধ্যে সবকটা দিয়ে দিচ্ছি। তো এবার বলগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো এবার একটু ফুটবে, একটু চাপা দিয়ে রাখতে হবে, 10 মিনিট মতো একটু ফুটবে, ফ্লেমটা একটু কম করে দিতে হবে। তো দেখো রান্না প্রায় শেষের দিকে, খুব দুর্দান্ত স্বাদের হয় এটা, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এবার শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব। তো মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। তো আমাদের রান্না একদম কমপ্লিট। পোলাও বা নান পরোটার সাথে বা রাইসের সাথে অথবা ঘরে রুটির সাথে এই রান্নাটি খেতে দুর্দান্ত লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো। একটি জায়গায় ঢেলে নিলাম, এরপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।